ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হরেক রকম রান্না নিয়ে আবারও আমি আপনাদের সামনে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো এখন শীতকাল, আর এই শীতকালেই এই জিনিসটা পাওয়া যায়। তোমরা কি চিনতে পারছো এটা কি? এটা হলো লইট্টা শুটকি। কেউ কেউ নাকে হাত দেবে, কিন্তু আমার এটা খুবই প্রিয়। এই দেখো, এখন শীতকালের সবজি দিয়ে আমি লইট্টা শুটকির চচ্চড়ি বানিয়েছি। দেখো কত রকমের সবজি এখন শীতকালে পাওয়া যায়, মোটামুটি সব কিছুই দিয়েছি এর মধ্যে। তার মধ্যে আরেকটা জিনিসও দিয়েছি, ফুলকপির ডাঁট। ওই ডাঁটটাকেও আমি ফেলিনি, ডাঁটটাকে কুচি কুচি করে দিয়েছি। এখানে মিষ্টি কুমড়ো, বেগুন, আলু, শিম, ফুলকপির ডাঁট, মোটামুটি সব জিনিসই আছে, টমেটো, এগুলো মিলিয়েই সবজিটা হবে। আর দেখো মশলার জন্য আমি করে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ঝাল অনুসারে দেবে। এই দেখো সবজিগুলো আবারও আমি দেখিয়ে দিলাম কি কি সবজি দিয়েছি। এই যে লোটে শুটকিগুলো আমি কেটে এরকম বড় বড় করে কেটেছি, তারপরে ভালো জল দিয়ে ধুয়ে নেব পরিষ্কার করে, আর একটু ভাপিয়েও নিয়েছি গরম জলে দিয়ে। এবার এটাকে ভালো জল দিয়ে ধুয়ে এরপরে কড়াইতে তেল আর একটু নুন দিয়ে এই মাছটাকে আমি একেবারে কড়কড়ে করে ভাজবো। এটা আমি জানি এই মাছটা রান্না করলে একটু গন্ধ হয়, তবে যারা ভালোবাসে তারা জানো এই মাছ কিন্তু হলে মাংসও আর লাগে না। এই দেখো নুন হলুদ দিয়ে আমি মাছটাকে ভেজে নিচ্ছি, তার মধ্যে মিক্সারের বাটিতে সব মশলা একসাথে দিয়ে আমি গ্রাইন্ড করে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, আর একটু তেল দিয়ে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে সব সবজিগুলো কড়াইতে দিয়ে নিয়েছি। তার মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভাজবো। এই দেখো শুটকি মাছগুলো, লইট্টা শুটকি কড়কড়া করে ভেজে আমি তুলে নিয়েছি। তো তোমাদের দেখাইনি আমি, তোমরা কি ভাববে কি জানি। ওই ভাজা মাছ থেকেও আমি একটু খেয়ে নিয়েছি, আমি এতটাই ভালোবাসি। আর এই দেখো মশলাটাও তৈরি হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে আমি মশলাটাকে দিয়ে দেবো। হালকা ভাজা ভাজা হয়েছে, তারপরে আমি মশলাটাকে দিয়ে ভালো করে কষাবো। আর লইট্টা শুটকি মাছ শীতকালে খেতে কিন্তু দারুণ লাগে, আমি সবসময় ভালোবাসি। এই দেখো এরই মাঝে আমি মশলা দিয়ে নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো, একটু মিষ্টিও দেবো এটার মধ্যে, দিয়ে ভালো করে কষাতে হবে। যতক্ষণ না লাল লাল হয়ে কষবে ততক্ষণ কি আর জমবে এই রান্নাটা? তবে হ্যাঁ, তোমরা যারা ভালোবাসো না তাদের আমি বারবার বলবো না, যার যার পছন্দ অনুযায়ী, কিন্তু একবার ট্রাই করতেই পারো। এই দেখো কষাতে কষাতে আমি শুটকি মাছ, ভেজে রাখা শুটকি মাছগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাবো। এই যে শুটকি মাছগুলো আর এরকমই বড় বড় থাকবে, আর কিন্তু ভাঙবে না। ভালো করে দেখো কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো, আন্দাজ মতন জল দিয়ে দেবো, যেন সবজিটা সেদ্ধ হয়। খুব একটা জল লাগবে না, কারণ ভাজার সাথে সাথে, কষানোর সাথে সাথে সেদ্ধ হয়ে গেছে। এইবার নুন মিষ্টি দিয়ে সবজিটাকে সেদ্ধ হতে দেবো। এই সবজিটা হলে না আমার এত পরিমাণে খিদে পেয়ে যায়, ভাবি কখন আমি একটু খাবো। দেখেছো তেল বেরোচ্ছে, তেল ফুটফুট করে ফুটছে, তার মানে রান্নাটা একদম ডান। আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, সবই দেখো সেদ্ধ হয়ে গেছে। একটু ধনে পাতাও দিয়ে নিতে পারো থাকলে, আর না দিলেও হয়। এই দেখো রান্নাটা একদম রেডি। আর আমার তো তর্স হয়েছে না কখন একটু গরম ভাত নিয়ে। এই দেখো বসেও পড়েছি, গরম ভাত নামিয়ে আর এই শুটকি মাছটাকে দিয়ে খেতেও বসে পড়েছি। এখনও আমার এই রান্নাটা দিতে আমার জিভে জল চলে আসে। তবে আমার এই রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার